সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসী কাছে কিংবা দূরে তোমরা যে যেখান থেকে আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। কিডস ক্রিয়েশন টিভির ছোটদের প্রশ্নোত্তরমূলক জনপ্রিয় ধারাবাহিক অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, এবারের পর্বে আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর মুখতার আহমদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন কেমন আপনি? আছি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। কিডস মাশাআল্লাহ, ক্রিয়েশন টিভির আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। মাশাআল্লাহ। আপনাদেরকে অনেক স্যার, মোবারকবাদ এই চমৎকার অনুষ্ঠানে আমাকে আহ্বান করার জন্যে, দাওয়াত দেওয়ার জন্যে। জাযাকুমুল্লাহু খায়রান। জি ধন্যবাদ। স্যার, আপনাকে এই অনুষ্ঠানে পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, এছাড়াও আমাদের মাঝে প্রশ্নকর্তা হিসেবে অনলাইনে যুক্ত আছে ফাতিমা তাসফিয়া চৌধুরী, খাদিজা জামিল মুসাইবা, আব্দুল্লাহ আর রাহিব, হিশাম আব্দুল্লাহ। আর উপস্থাপনায় আছি আমি আপনাদের প্রিয় আদিয়ান সামিন। প্রিয় দর্শক, আর কথা নয়, চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, কিডস ক্রিয়েশন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবে। আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবে ফাতেমা তাসফিয়া চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মাশাআল্লাহ। আমার প্রথম প্রশ্ন হলো, নবীজি তার মেয়েদের মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহুকে কেন এত ভালোবাসতেন? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। প্রথমত হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সন্তানকে প্রচুর পরিমাণ ভালোবাসতেন। সবাইকে তিনি প্রচন্ড ভালোবাসতেন। তার সন্তানদের নাম আমরা জানি। তার ৪ মেয়ে, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ৪ জনকে তিনি প্রচন্ড ভালোবাসতেন এবং তিনি তাদেরকে দেখলে তিনি তাদেরকে স্বাগত জানানোর জন্যে, সম্ভাষণ জানানোর জন্যে এগিয়ে যেতেন। তাদের খোঁজ খবর নিতেন। সবচেয়ে ভালো মানুষদের কাছে তাদের বিয়ে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তার কাছে রাখতে চেয়েছেন সদা সর্বদাই। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আলোচনা অনেক অনেক বেশি আমরা ইসলামিক লিটারেচার গুলোতে এইজন্যে পাই, কারণ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সন্তান, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা পর্যন্ত বেঁচে ছিলেন। তার মৃত্যু পর্যন্ত বেঁচে ছিলেন এবং তার মৃত্যুর ৬ মাস পরে তিনি ইন্তেকাল করেন। আবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানরাই সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করে। তন্মধ্যে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রচুর সময় দিয়েছেন, তাদেরকে আদর করেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য কন্যা সন্তানদের তাদের সন্তান অনেকের ছিল না। আর বাকি যেমন একজনের ছিল, আ সেই সন্তানও খুব অনেকদিন বেঁচে ছিলেন না। সেই কারণে আমরা তাদের ব্যাপারে খুব বেশি কিছু জানি না এবং এই কারণে তার আলোচনাও খুব কম হয়েছে বা তাদের আলোচনা কম হয়েছে। ৩ নম্বর বিষয় হচ্ছে যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তুলনামূলক অন্যদের চেয়ে অনেক অনেক বেশি জ্ঞানী ছিলেন, অনেক বুদ্ধিদীপ্তা ছিলেন তিনি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে তিনি অনেক বেশি সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। আমাদের বাসায় যেমন আপনারা যারা আছেন, দেখবেন যে আপনার ভাই-বোনদের মধ্যে কেউ, কেউ এমন আছেন যে একটু মাকে একটু বেশি সাহায্য করেন, বাবার কাজগুলো একটু হেল্প করে দেন। একটু কেউ একজন বেশি একটু পড়াশোনা করে, কেউ একটু অন্তর্মুখী থাকে, কেউ একটু বাবা-মাকে একটু বেশি হেল্প করে। তো ফলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি হেল্প করতেন, সাপোর্ট করতেন। এবং আমরা জানি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে আবু জেহেল সহ অন্যান্য দুষ্টরা তার মাথার উপর বাইতুল্লাহ যখন তিনি নামাজ পড়ছিলেন সিজদারত অবস্থায় তার মাথার উপর উটের নাড়ি-ভুড়িগুলো যখন নিয়ে তাকে দম বন্ধ করে হত্যা করতে চেয়েছিল,
তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে বলেছেন, আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কি এমন একজন ব্যক্তিকে হত্যা করছো যিনি কেবল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা তিনি তোমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকছেন, এই কারণে তোমরা তাকে হত্যা করতে চাও? এবং এটি বলে তারপরে রাসূল ইসলামের মাথা থেকে উটের নাড়ি-ভুড়িগুলো দূর করে এগুলোকে সরিয়ে দিয়ে ফেলে দিয়ে তিনি তাকে নিয়ে আসলেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার এনগেজমেন্টটা, এই কারণে তার আ মানে তার আ আলোচনাটা অনেক বেশি হয়েছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে তুলনামূলক অন্যদের আ সাথে তার যে ভালোবাসার সম্পর্ক, এই ভালোবাসার সম্পর্কের আলোচনাটি একটু বেশি হয়েছে। এবং এই কারণে আমরা বলব যে আমাদের পিতা-মাতাদেরকে এই কথা মনে রাখতে হবে। তোমরাও যখন বড় হবে ইনশাআল্লাহ, তখনও তোমরা মাথায় রাখবে যে সন্তানদের কাউকে একটু বেশি ভালোবাসা, কাউকে একটু কম ভালোবাসা, এগুলো এক্সপ্রেস করতে হয় না, দেখাতে হয় না। তাহলে অন্যান্য সন্তানরা এতে তারা মন খারাপ হয়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ই'দিলু বাইনা আওলাদিকুম, তোমাদের সন্তানদের মাঝে তোমরা অনেক, অনেক বেশি ইনসাফ মেইনটেইন করো। তো তারপর আমরা বলছি সন্তানরা তো সবাই তো একরকম হয় না। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বেশি ইবাদত গুজার ছিলেন। তিনি বেশি, বেশি ইবাদত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি সাপোর্ট করতেন। আবার আরেকটি বিষয় আছে। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ সন্তান। আর সবচেয়ে ছোটদের প্রতি কিন্তু এমনিতেই একটু আদর থাকে বেশি, তাই না? তো সেই কারণে হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর বা ভালোবাসা তার প্রতি অনেক, অনেক বেশি ছিল। আর যেটি আমি শুরুতেই বলেছি, তিনি যেহেতু অনেক বেশি দিন বেঁচে ছিলেন, আবার তার স্বামী ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে চাচাতো ভাই, অন্যদিকে তিনি অত্যন্ত জালিলুল কদর, অত্যন্ত সম্মানিত একজন সাহাবী। যুদ্ধের ময়দানে সেরা বীরদের মধ্যে তিনি একজন। ইসলামের জন্য তার কোরবানি বা তার অবদান ছিল অনেক, অনেক বেশি। তাইলে একদিকে তার সন্তান হাসান এবং হুসাইন যারা জান্নাতের সর্দার, যুবকদের সর্দার, তিনি আবার জান্নাতের নারীদের সর্দার, অনেক বেশি ইবাদত গুজার তিনি। আবার তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন। রাসূল ইসলামকে দাওয়াতি কাজে অনেক বেশি সাহায্য এবং সহযোগিতা করেছেন। অন্য সন্তানরা আগে মারা যাওয়ার কারণে তারা এত বেশি illustriously এই কাজটি করতে পারেন নাই। আবার তার স্বামীও ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আসাদুল্লাহিল গালিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহ বলে আমরা জানি। ইত্তকার কারণে আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিষয়টি অনেক বেশি জানতে পারি। সে কারণে আমরাও যদি পিতামাতার অনেক বেশি ভালোবাসা পেতে চাই, তাহলে আমাদেরকে অনেক বেশি ইবাদত করতে হবে, তাদের আনুগত্য করতে হবে এবং তাদের সাহায্যে আমাদের এগিয়ে যেতে হবে। তাদের কাজগুলোতে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার যে উপদেশগুলো দিলেন সেগুলো আমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করব। ইনশাআল্লাহ। ওয়াফাকাকুমুল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবারে প্রশ্ন করবে খাদিজা জামিল মুসাইবা। খাদিজা জামিল মুসাইবা, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার প্রথম প্রশ্ন হলো, অনেক সময় দেখা যায় স্কুলের কিছু মেয়েরা আমাকে হিংসা করে। তাদের কি কোনো শিক্ষা হবে না, শাস্তি হবে না? মাশাআল্লাহ। এত সুন্দর প্রশ্ন করেছেন আপনি। মোবারক। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার জ্ঞান, মেধা, প্রজ্ঞা, বুদ্ধি, উপস্থাপনা সবকিছু আল্লাহ তাআলা অনেক, অনেক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, অনেক সময় আমাদের বন্ধুরা, আমাদের বান্ধবীরা, আমাদের ভাই-বোনেরা, এমনকি আত্মীয়স্বজনরাও কিন্তু আমাদেরকে ঈর্ষা করে, হিংসা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই কথা আমাদেরকে বলেছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের হিংসা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আম আ আ আহম আম ইয়াহসুদুনা রাহমাত রাব্বিক, নাকি তারা আল্লাহ তাআলার রহমত যে আপনার উপর আছে এই কারণে তারা আপনাকে হিংসা করে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসার কথাগুলো বলেছেন। আর হিংসা খুবই একটি খারাপ কাজ। যারা অন্যকে হিংসা করে সেই ব্যক্তিদের ভালো কাজগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে দেন হিংসার কারণে। অর্থাৎ হিংসার কারণে তাদের আমলগুলো নষ্ট হয়ে যায়। যারা হিংসা করে তারা নিজেরা কোনোদিন বড় হতে পারে না। বরং তারা পিছিয়ে থাকে। হিংসা যারা করে তারা এমনিতে একটু মনের দিক থেকে তারা একটু ন্যারো হয়ে থাকে। ফলে হিংসার কারণে আমরা নিজেদেরকে নিজেরা ক্ষতিগ্রস্ত করি। আমরা যে একটু এগিয়ে যাবো এই কাজটা আর আমাদের হয় না। সে কারণে হিংসা করতে নাই। বরং আমাদেরকে কি করতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রয়োজনে আমরা দুটো কাজে ঈর্ষা করতে পারি। এর মধ্যে একটা হলো কি, কেউ অনেক বেশি দ্বীনি জ্ঞান অর্জন করেছে, কোরআন পড়েছে, হাদিস পড়েছে, রাসূলের জীবনী জানে এবং এই কারণে তিনি
দিনী জ্ঞানে অনেক এগিয়ে এবং মানুষের মাঝেও তিনি দিনী জ্ঞান বিতরণ করছেন। ওই ব্যক্তির ব্যাপারে আমরা এতটুকু ঈর্ষা করতে পারি, আহা! তার মতো যদি আমাদের দিনী জ্ঞান থাকতো বা আমার দিনী জ্ঞান থাকতো, তাহলে তার মতো এই দিনী জ্ঞান আমরাও মানুষের মাঝে বিতরণ করতে পারতাম। আবার ওই ব্যক্তিকে ঈর্ষা করা যায় ঠিক এইভাবে পজিটিভলি। আবার ওই ব্যক্তিকে ঈর্ষা করা যায় যাকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছেন। এখন সে জ্ঞান আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দিয়েছেন। এখন সেই সম্পদগুলো মানুষের মাঝে আ আম চ্যারিটি অর্থাৎ দান হিসেবে মানুষের মাঝে এগুলো বন্টন করে। এই ব্যক্তির ব্যাপারে এতটুকু ঈর্ষা করে যে, আহা! আল্লাহ তাআলা তাকে যেমন দিয়েছেন এবং তিনি যেমন ভালো কাজ করছেন, আমিও যদি এরকম পেতাম তাহলে আমিও এরকম ভালো কাজ করতাম। পজিটিভ ঈর্ষা করা এটি জায়েজ। কিন্তু হিংসা করা যেমন তার কেন হলো, আমার কেন হলো না, তারগুলো ধ্বংস হয়ে যাক, আমার নতুন করে তৈরি হোক, এগুলো খুবই খারাপ কাজ। এই কাজগুলো মানুষকে মানুষের কাতার থেকে খুবই আরো নিচু কাতারে নিয়ে যায়। সে কারণে এই কাজগুলো করা একেবারেই উচিত না। এখন প্রশ্ন হলো যারা আমাদেরকে হিংসা করে তাদের ব্যাপারে আমাদের করণীয়। ১ নাম্বার আমরা বলেছি আল্লাহর কাছে দোয়া করা যে, "আল্লাহ তোমার কাছে আমি হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাই।" যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, "বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক।" আমি আল্লাহর নামে তোমাকে রুকিয়া করছি যেন সকল হিংসুকের হিংসা থেকে যেন আল্লাহ তোমাকে রক্ষা করেন। এরকম দোয়া করতে হয় আমাদেরকে। আমাদের কাজ হলো এটি। ২ নম্বর কাজ হলো যে কেউ আমাদেরকে হিংসা বা ঈর্ষা করলেই তার তাকে নিয়ে হিংসা করা অথবা তাকে নিয়ে কটুবাক্য করা অথবা তার সাথে খারাপ আচরণ করা এগুলো কখনোই আমরা করব না। বরং যিনি আমাদেরকে হিংসা করেন, আমাদের সম্ভব হলে আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করা, হে আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, যেন তার হিংসা থেকে আমি বাঁচতে পারি। এটি আমাদের করা দরকার। ২ নম্বর বিষয় হচ্ছে তার সাথে উত্তম আচরণ করা দরকার। যেন তিনি মনে না করেন যে আমি অনেক এগিয়ে যাচ্ছি, তিনি পিছিয়ে যাচ্ছেন। তিনি যেন চ্যালেঞ্জড ফিল না করেন। তিনি যেন খুব ডাউনগ্রেডেড ফিল না করেন। তিনি যেন মনে না করেন ও এত এগিয়ে যাচ্ছে, ওকে সকল টিচাররা তাকে মানে স্নেহ করে, অনেক বেশি নাম্বার দেয়। সে সকল পড়াশোনা পারে, কত সুন্দর করে কথাবার্তা বলে, সকলে তাকে আদর করে, সবাই তার সাথে ফ্রেন্ডশিপ তৈরি করতে চায়। ইত্তকার যখন দেখবে যে সে তুমি একটু সবার চেয়ে একটু বেশি এগিয়ে যাচ্ছ, তখন সে একটু ঈর্ষা বা হিংসা করতে চায়। তো আমাদের উচিত হলো যারা আমাদেরকে হিংসা করে তাদের সাথে একেবারে কমন মানে একেবারে সাধারণ সুন্দর আচরণ করা, উত্তম আচরণ করা, কোমল আচরণ করা, ভালো আচরণ করা। তাদের সাথে যদি আমরা ভালো আচরণ করতে পারি, তাইলে তাদের ভুল ভাঙবে, তাদের আ আ আ নিজেরা তখন পরিশুদ্ধ হওয়ার সুযোগ তাদের মধ্যে তৈরি হবে। এই কাজটি আমাদের ২ নম্বর করা দরকার। এবং ৩ নম্বর হচ্ছে সম্ভব হলে তাদেরকে নসিহত করা দরকার। যে দেখো তুমি যদি হিংসা করো, ইত্তকার যদি তুমি করো, তাহলে তো তুমি ক্ষতিগ্রস্ত হবে, তোমার আমলই ক্ষতিগ্রস্ত হবে। এই কথাগুলো তাদেরকে সম্ভব হলে বলা। তাইলে ইনশাআল্লাহ তারাও মুক্তি পেয়ে যাবে। কারণ তারা হিংসা করলে তো তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। এটা যদি তাদেরকে আমরা বলতে পারি তাহলে তারাও মুক্তি পেয়ে যাবে, আমরাও মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা কখনোই হিংসা করব না। হিংসা করা মহাপাপ। প্রিয় দর্শক, এবারে প্রশ্ন করবে আব্দুল্লাহ আর রাহিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল্লাহ রাহিব। আমি প্রথম শ্রেণীতে পড়ি। মাশাআল্লাহ। আর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার প্রথম প্রশ্ন হলো, আমার বাবা আমাকে নিয়ে সবসময় মসজিদে নামাজ পড়তে যায়। মসজিদে নামাজ পড়লে কত বেশি সওয়াব পাবো আমি? মাশাআল্লাহ! এত সুন্দর প্রশ্ন আপনি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মসজিদে গিয়ে নামাজ আদায় করা যে কি জরুরি সুবহানাল্লাহ। আপনার বাবা আপনাকে মসজিদের পথ চিনিয়ে দিচ্ছেন মানে আপনাকে জান্নাতের পথ চিনিয়ে দিচ্ছেন। এবং আমাদের প্রত্যেকের আপনার বাবার কাছ থেকে শেখার আছে। যে আপনার বাবার মতো যেন আমাদের সবার বাবারা যেন হয়। যেন শিশুদেরকে মসজিদে নিয়ে যায়। কারণ মসজিদে যারা যাবে তারা কোনদিনই বিপথে তারা যাবে না। জান্নাতের পথ যারা একবার চিনেছে তারা কোনদিনই বিপথে যাওয়ার কোন সুযোগ নেই। আবার মসজিদের পানে যাদের অন্তরগুলো পড়ে থাকে, কিয়ামতের দিন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়াবহ সেই আ আ মানে আ গরমের সেই সময় যখন সূর্য কেবল আমাদের মাথার উপরে থাকবে, এই যেই সূর্য আমাদের থেকে প্রায় ১.৫ মানে ১৫ কোটি কিলোমিটার দূরে থাকার পরেও আমরা তাপে টিকতে পারি না। মরুভূমি হয়ে যায় প্রায় সবকিছু। এরকম সূর্য যখন আমাদের প্রায় মাথার উপরে চলে আসবে, সেই দিন যখন ভয়াবহ গরম সব তামা হয়ে যাবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আরশের ছায়ায় আশ্রয় দেবেন তার মধ্যে যারা মসজিদে
যায় নামাজ পড়ে মসজিদের সাথে তাদের অন্তরগুলো লেগে থাকে এবং এটা আমাদের ঈমান বাড়িয়ে দেয়। রাসূলুল্লাহ বলেছেন, যারা মসজিদে গিয়ে সালাত আদায় করে তাদের ঈমান আছে বলে তোমরা সাক্ষ্য প্রদান করো। অতএব মসজিদে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। আবার যে সকল যুবকরা আমাদের মতো শিশুরা যারা মসজিদের পানে গিয়ে সেখানে নামাজ আদায় করে, ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তাদের জন্য স্পেশাল রহমতের কামনা করেন আল্লাহ তাআলার কাছে। বিশাল ইস্যু, বিশাল ইস্যু। সে কারণে এই যে মসজিদে যাওয়ার যে অভ্যাসটি তৈরি করা এটা খুবই দরকার। আমি এজন্যে আপনার বাবাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি, তার শুকর আদায় করছি, তার কৃতজ্ঞতা আদায় করছি। আর আপনাকে বলব যে মসজিদে গিয়ে নামাজ আদায় করলে এর মধ্যে আমরা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি জামাতে সালাত আদায় করে তাইলে ওই নামাজের কারণে তিনি 25 গুণ, আরেকটা হাদিসে এসছে 27 গুণ বেশি সওয়াব তিনি পাবেন ইনশাআল্লাহ। ২ নম্বর বিষয় হচ্ছে এতে যাওয়ার কারণে তার ঈমান অনেক বাড়তে থাকবে। সুন্দরতম তেলাওয়াত যদি সে শুনতে পারে তাইলে কি হবে? তার কোরআনের ভালোবাসা তার অন্তরে তৈরি হবে এবং তার ঈমানের স্বাদ সে পাওয়া শুরু হবে। এবং আনুগত্যের একটি জিনিস তার মধ্যে তৈরি হবে যে ইমামের আনুগত্য, তাইলে হলো ভালো মানুষের আনুগত্য করা। মসজিদে যদি আমরা যাই তাহলে ভালো বন্ধুরা আমাদের সাথে আ জুটে যাবে। যে সকল বন্ধুরা আমাদেরকে ভালো কথা বলবে। এরকম ভালো ফ্রেন্ডশিপ আ আমরা সেখানে পাবো। ভালো ফ্রেন্ডসদেরকে আমরা সেখানে খুঁজে পাবো। এইগুলো আমাদের জন্য খুবই জরুরি। আবার মসজিদে যদি যাই তাহলে ওই যে বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদের আরশের ছায়ায় আশ্রয় প্রদান করবেন। আবার যদি মসজিদে গিয়ে আমরা সালাত আদায় করি তাইলে ফেরেশতারা আমাদের জন্যে দোয়া করবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে বিপদ আপদ থেকে আমরা মুক্তি পেয়ে যাব ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ফেরেশতারা আমাদের আ সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আমাদেরকে গাইড করবেন এবং এর মাধ্যমে আমাদের ঈমানের মধ্যে একটা স্বাদ তৈরি হবে। আসলে আমরা তো ঈমানের স্বাদ পেতে হলে আমাদেরকে মসজিদে যেতে হয়। এবং সর্বশেষে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যে এরাই হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী, যারা জান্নাতুল ফেরদাউসের তারা অধিকারী হবে। কারণ তারা একদিকে জামাতে সালাত আদায় করে এবং যদি আমরা ইমামের সাথে ১ম কাতারে যদি আমরা সালাত আদায় করতে পারি, তাইলে ফেরেশতারা আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে স্পেশাল রহমত নাজিল করেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা, যে আল্লাহ এবং ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর রহমত নাজিল করেন ওই সকল ব্যক্তিদের যারা ১ম কাতারে নামাজ আদায় করে এবং ইমামের ডান দিকে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করে। এত ভার্চু বা এত সওয়াবের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে অভ্যাস তৈরি করছেন এই অভ্যাসে যেন আপনি অধিষ্ঠিত থাকতে পারেন সেই তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করুন এবং আমাদেরকেও দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা অবশ্যই মসজিদে ৫ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করব এবং এই অভ্যাসটি গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অনেকেই ফেসবুকে এবং ইউটিউবে লাইক, কমেন্ট ও শেয়ার করছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। কমেন্ট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, এবারে প্রশ্ন করবে হিশাম আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম হিশাম আব্দুল্লাহ, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, মোবারক। আপনাকে দেখতে ইউ আর লুকিং ভেরি স্মার্ট। ইউ আর লুকিং গর্জিয়াস। মাশাআল্লাহ। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আমি কি আমার ছোট বোনকে দল বা কিছু কিনে দিতে পারি? কি কিনে দিতে পারেন? দল, পুতুল। মাশাআল্লাহ, দিয়ে খেলতে পারবে? আচ্ছা, মাশাআল্লাহ হিশাম আব্দুল্লাহ, অসাধারণ চমৎকার প্রশ্ন আপনি করেছেন। আমরা এখানে কয়েকটা বিষয় একটু বলতে চাই। তোর মধ্যে হচ্ছে ১ নাম্বার বিষয় হলো আ কিছু জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন এগুলো ছোটদের জন্য হারাম। কিন্তু যেগুলো আল্লাহ ফরজ করে দিয়েছেন এগুলো সব ছোটদের জন্য ফরজ না। যেমন ধরুন, আপনি যেমন মদ খাওয়া, জুয়া খেলা, হারাম গান শোনা, সিনেমা দেখা এগুলো ছোটদের জন্য হারাম। কিন্তু যেহেতু ছোটদের জন্যে আ গুনাহ তাদের আমলনামায় লেখা হয় না, যারা তাদেরকে এগুলো দেখার বা করার সুযোগ করে দেবে, এগুলো তাদের উপরে গিয়ে পড়বে। ঠিক তেমনিভাবে ছোটদের উপর কিন্তু আপনার ইবাদত করা এটা ফরজ নয়। কিন্তু ছোটরা যদি কোনো ইবাদত করে, যেমন যদি হজ করে, নামাজ আদায় করে, তাইলে পিতা-মাতা এটা সওয়াব পাবে। ছোটদের সওয়াব যেহেতু তাদের আমলনামায় লেখা হয় না, বড়রা মানে পিতা-মাতা এখানে সওয়াব পাবে।
এখন প্রশ্ন হলো যে আপনি যেটা বলেছেন যে ডোল, তবলা অথবা পুতুল এই সকল ইস্যুর কথা। আমরা ১ নম্বরে ডোলের কথা আসি। ডোল যেহেতু এটা ইসলামে নিষিদ্ধ, তবলা এগুলো ইসলামে নিষিদ্ধ, বরং দফ ইসলামে জায়েজ আছে। ফলে ডোল, তবলা যেহেতু এটা নিষিদ্ধ হারাম জিনিস, মুহাররামাতের অন্তর্ভুক্ত, হারাম জিনিসগুলো ছোটদের জন্য করাও জায়েজ নেই। সেই কারণে আপনি কাজটি করতে পারবেন না। কিন্তু পুতুলের বিষয়টি আসি। পুতুলটি যদি ছোট, ছোট পুতুলের মতো হয়, যেখানে ধরুন পুতুলের সবকিছু একেবারে স্পষ্ট, মানে মানুষের যেটা অবয়ব আছে, এ অবয়ব একেবারে সবকিছু স্পষ্ট নাই। আবার এটা হাতে অঙ্কন করে অথবা ধরুন খাঁজ কেটে পাথর অথবা মাটি, খাঁজ কেটে, কেটে এগুলো তৈরি করা হয় না। বরং কাপড় দিয়ে তৈরি করা হয়েছে, প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। আবার এগুলো ছোট। এরকম যদি হয় তাইলে সেগুলো আপনি কিনে দিতে পারবেন। কারণ হাদিসে এসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পুতুল নিয়ে খেলতেন। আমরাও দেখি ছোটবেলায় আমাদের বোনেরা তারা দেখি ছোট, ছোট পুতুল তারা কাপড় দিয়ে বানাতেন। ওগুলো হাত এরকম থাকতো, মুখও এরকম অত ভালো করে বোঝা যেত না। কেবল একটু ছোট, ছোট একটু মানে ইয়ের মতো করে, চোখের মতো করে একটু কালো বিন্দু দেয়া থাকতো এতটুকুই। বা মাথায় একটু কালো চুলের মতো করে একটা এ এ একটা একটা কালো আঁচড় দেয়া থাকতো। এগুলো করা এগুলো পুতুলের পরিপূর্ণ কোনো অবয়ব বা আকৃতি এখানে নাই। ফলে এগুলো দিয়ে খেলতে পারবে। কিন্তু আমরা বাজারে এখন যেগুলো দেখতে পাই যে একেবারে আ বড় পুতুল আছে এবং সেখানে ধরুন অ্যাডাল্টদের শরীরে যেরকম অনেক কিছু দেখা যায়। যদি এমন পুতুল হয় তাহলে এমন পুতুল আপনি কিনে দিতে পারবেন না। ছোট, ছোট যেগুলো খেলার জন্যে সেগুলো আপনি কিনে দিতে পারবেন। আবার কন্ডিশন হচ্ছে এগুলো একেবারে মানে যেটা ধরুন তুলি দিয়ে এঁকেছে এরকমও না। আবার এগুলো খাঁজ কেটে, কেটে তৈরি করেছে, খোদাই করে, করে ভাস্কর্যের মতো তৈরি করেছে। এগুলো কেনা জায়েজ নেই। কারণ ওগুলো তো বানানো নিষিদ্ধ। আর বাকিগুলো ইনশাআল্লাহ ছোটদের খেলনার আইটেম হিসেবে সেগুলো কিনে দেয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি স্যার, আমি আপনার কাছে এখন একটি প্রশ্ন করতে চাই। আমার প্রশ্নটি হলো, আমরা অনেক সময় খেলাধুলায় মগ্ন থাকি অথবা বিভিন্ন কাজে মগ্ন থাকি। সে সময় যদি সালাতের সময় হয় এবং আমরা যদি সেটা বুঝতে না পারি, আমরা যদি সালাতের শেষ সময়ে সালাত আদায় করি, তাহলে আল্লাহ আমাদের সেই সালাত কিভাবে মূল্যায়ন করবেন? মাশাআল্লাহ খুবই, খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আমরা এই বিষয়টিতে ১ নম্বরে যেটি বলতে চাই তা হলো যে সময় মতো নামাজ আদায় করা ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ। নামাজের সময় পার হয়ে গেলে ওই নামাজ পড়লে আর আদায় হবে না। আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেন তাহলে করে দিতে পারেন। কারণ তিনি তো সবাইকে ক্ষমা করে দেওয়ার অধিকার রাখেন। ২ নম্বর বিষয় হচ্ছে নামাজের সময় হলেই সাথে, সাথে নামাজ আদায় করা উচিত এবং উত্তম। তাইলে আপনার মাথায় আর অব্লিগেশন থাকলো না। আপনি যখন আল্লাহ ডেকেছেন আর সাথে, সাথে সাড়া দিলেন তখন আল্লাহ খুশি হয়ে যাবেন। এবং তখন আল্লাহ তাআলা আপনার অন্য কাজগুলোকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। এটা ২ নম্বর বিষয় বলছি। ৩ নম্বর বিষয় হচ্ছে কেউ যদি এমন হয় যে তিনি খেলায় যেমন ছোটরা আপনারা খেলায় মগ্ন আছেন অথবা বড়রা কোনো কাজে মগ্ন আছে অথবা তিনি ঘুমিয়ে পড়েছেন, তাইলে তাদের জন্য মাসালা হলো বিধান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা মান নামা আনিস সালাতি আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা। কেউ যদি এমন হয় যে নামাজ পড়তে তিনি ভুলে গেছেন অথবা তিনি ঘুমিয়ে পড়েছেন এই কারণে তিনি উঠতে পারেন না, নামাজও তিনি আদায় করতে পারেন না। তাহলে যখনই তার মনে পড়বে অথবা যখনই তিনি ঘুম থেকে জেগে উঠবেন তখনই তিনি নামাজ আদায় করবেন। কারণ ফাইন্না যালিকা ওয়াক্তু হাদিসে এসছে যে ওইটি হচ্ছে নামাজের সময়। অতএব দেরি যদি হয়ে যায়, ইচ্ছাকৃত যদি এটা না হয়, অনিচ্ছাকৃত যদি এটা হয়, তাহলে কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কোরআনে একই কথা বলেছেন, লা আ আ রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ আমরা যদি ভুল করি অথবা ভুলে যাই, তাহলে তুমি আমাদেরকে শাস্তি দিও না। আল্লাহ তাআলা তাই কবুল করে নিয়েছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআল কালামু আন সালাসিন ৩ ব্যক্তির গুনাহ লেখা হয় না। তন্মধ্যে এক ব্যক্তি যে বেহুশ হয়ে গেছে, ছোটরা তারা যদি বড় না হয়, বড় না হওয়া পর্যন্ত এবং কেউ যদি ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠার আগ পর্যন্ত তার আমলনামায় লেখা হয় না। তার মানে আপনি যদি ঘুমিয়ে পড়েন অথবা যদি একটু অমনোযোগী হয়ে পড়েন বা ভুলে যান, তাহলে যখনই মনে পড়বে তখনই সালাত আদায় করে ফেলবেন। এতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে সাবধান থাকতে হবে। আযান দেয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয়া হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আর আমরা তখন অন্য কাজ করছি। আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। নামাজের আযান দিলে তোমরা দৌড়াও মসজিদের দিকে নামাজ আদায় করার জন্য। তো আল্লাহর আদেশ আমাদেরকে মানতে হবে। দ্রুত আমাদেরকে মসজিদের পানে দৌড়ে যেতে হবে অথবা মুসাল্লায় যেতে হবে নামাজ আদায় করার জন্য ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে অনেক মুগ্ধ হয়েছি। বারাকাল্লাহ ফিক। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আবার চলে যাচ্ছি প্রশ্নকারীদের কাছে তাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর শোনার জন্য। প্রথমে প্রশ্ন করবে ফাতেমা তাসফিয়া চৌধুরী। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমি কি আমার বাবার সঙ্গে মসজিদে নামাজ পড়তে পারি? মাশাআল্লাহ জি, জি তাসফিয়া, হ্যাঁ। মাশাআল্লাহ। আপনি আপনার বাবার সাথে গিয়ে নামাজ আদায় করতে পারবেন মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন তখন তিনি তার ঘাড়ের উপর উঠে বসতেন। আবার কখনো, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে তিনি তাকে নিয়ে তাকে নামাজ আদায় করতেন অথবা কোলের উপর বসিয়ে তিনি নামাজ আদায় করতেন। ফলে আপনি আপনার বাবার সাথে মসজিদে যেতে পারবেন। কিন্তু যদি মেয়েরা যদি একটু বড় হয়ে যায়, বালেগা হয়ে যায়, তখন আর বাবার সাথে মসজিদে গিয়ে পুরুষদের সাথে নামাজ আদায় করতে পারবে না। তখন নারীদের বা মহিলাদের আলাদা যে সেকশন থাকে, সেই জায়গায় গিয়ে তাদেরকে সালাত আদায় করতে পারবে। সালাত আদায় করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন প্রশ্ন করবে খাদিজা জামিল মুসাইবা। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কোন কোন ইবলিস শয়তান হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেন? আচ্ছা, মাশাআল্লাহ। ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করেননি দুটো কারণে এবং শয়তান সে কথা বলেছেও। ১ নম্বরে শয়তান সে বলেছে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন আর শয়তানকে আল্লাহ তাআলা আগুন থেকে সৃষ্টি করেছেন। শয়তানের তার রিজনিং হলো, তার আর্গুমেন্ট হলো আগুন তো মাটির চেয়ে বেশি শক্তিশালী বা দামি। অতএব দামি জিনিস কেন কম দামি জিনিসকে সিজদা করবে? এটা হচ্ছে শয়তানের আর্গুমেন্ট ছিল এবং এটা তার অহংবোধ ছিল, তার অহংকার ছিল। তার আত্ম অহংবোধ। সে অহংকারী ছিল। সে অ্যারোগ্যান্ট ছিল। প্রাইড ছিল তার মধ্যে যে আদম তো আমার চেয়ে লোয়ার। তাহলে আমি কেন আদমকে সেজদা প্রদান করব? সে বুঝেনি যে আদম আলাইহিস সালামকে সেজদা করা এখানে মৌলিক ইস্যু নয়। মৌলিক ইস্যু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করা। প্রকারান্তরে সে যে আল্লাহর নির্দেশকে অমান্য করেছে এই অনুভূতি তার মধ্যে তৈরি হয়নি। তাহলে সে অহংকার করেছে এবং আদম আলাইহিস সালামকে তার চেয়ে নিচ্ছ সে মনে করেছে। কারণ সে মনে করেছে আগুনের দাম বেশি। আসলে কিন্তু তার এই রিজনিং বা আর্গুমেন্টটাই ভুল ছিল। আগুনের দাম কোনদিন বেশি হতে পারে না। কারণ আগুন দিয়ে আমরা ভস্ম করে দেই। হ্যাঁ, আগুন কিছু ভালো কাজেও লাগে। কিন্তু আগুন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেয়। কিন্তু মাটি কিন্তু সদা সর্বদা সৃষ্টি করে। যেমন মাটি থেকে আল্লাহ তাআলা সবকিছুকে সৃষ্টি করেছেন। মাটি পর্যন্ত উৎপাদন করে। উৎপাদন যদি না করে তাহলে আমরা খেতাম কোত্থেকে? মানে মাটি থেকে আল্লাহ তাআলা উৎপাদন করেন। ফলে মাটির অনেক, অনেক বেশি গুরুত্ব। এই পৃথিবীও কিন্তু মাটিরই জিনিস। তো ফলে মানে শয়তান এই জায়গাটায় মূলত রিজনিং ভুল করেছে। শয়তান আরেকটা ইস্যু ছিল। শয়তান মনে করছে আমি এত বছর, হাজার বছর অথবা লক্ষ বছর বেঁচে ছিলাম। আমি আল্লাহর এত ইবাদত করেছি। কারণ কিছু, কিছু বর্ণনায় আছে শয়তান প্রচুর পরিমাণে আল্লাহর ইবাদত করত যে জমিনে এমন কোন জায়গা ছিল না যেখানে শয়তান আল্লাহর ইবাদত করেনি, সিজদা করেনি। এমন অনেক কথাবার্তা আছে। তো এগুলো বিশুদ্ধ না হলে শয়তানের মধ্যে এই অনুভূতি ছিল যে আমি এতদিন, আদমের এত আগে আমাকে তৈরি করা হলো। আমি আল্লাহর এত ইবাদত করলাম। আল্লাহর সাথে ডাইরেক্ট আমার কমিউনিকেশন হয়। তো সেখানে আল্লাহ তাআলা এত পরে আদমকে তৈরি করলেন। তিনি এখনো এত ইবাদত করতে পারেন নাই। তাহলে তাকে আমি কেন সিজদা করব? আমাদের মধ্যে অনেকে দেখবেন একটু যদি কেউ একটু ইবাদত বেশি করে তাহলে তার মধ্যে অহংকার তৈরি হয়। এবং তার মধ্যে অ্যারোগ্যান্স তৈরি হয়, তাকাব্বুরি তৈরি হয়। মনে করে আমি এত ইবাদত করি, আল্লাহ আমাকে জান্নাত না দিয়ে কোনো উপায় আছে? আবার দেখবেন যারা একটু ইবাদত কম করে তাদেরকে খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করে কথাবার্তা বলে। এইরকম একটা প্রবণতা শয়তানের মধ্যে ছিল। এবং এই কারণে সে আদম আলাইহিস সালামকে সাজদা করেনি। এই দুটো কারণে আল্লাহ তাআলা শয়তানকে বললেন, "ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম।" তুমি এখান থেকে বের হয়ে যাও, দূরে যাও। কারণ তুমি লাঞ্ছিত, অপমানিত এবং তুমি বিতাড়িত, বঞ্চিত আমার রহমত থেকে। আমাদের মধ্যেও যেন ইবাদত অনেক বেশি করলে এই অনুভূতি তৈরি না হয় যে আমি তো অনেক বড় আল্লাহওয়ালা হয়ে গেছি। না। আল্লাহ তাআলা আমার ইবাদত কবুল করবেন কি করবেন না I don't know। সে কারণে ইবাদত করার পর আমাদেরকে দোয়া করতে হয় রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি কবুল করে নাও। তুমি কবুল না করলে ইবাদত তো কোনো কাজে লাগবে না। পন্ডশ্রম। তাই না? এটাই ছিল কারণ। জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে চমৎকার উত্তর দেওয়ার জন্য। আমরা কখনো হিংসা করব না। হিংসা ইনশাআল্লাহ। পতনের মূল। জি, জি, ঠিক বলেছেন। প্রিয় দর্শক, এ পর্যায়ে প্রশ্ন করবে আব্দুল্লাহ আর রাহিব। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমার আম্মু বলেছে
হাসরের ময়দানে সূর্য মাথার এক হাত উপরে থাকবে। এটা শুনে আমার অনেক ভয় লাগছে। আপনার আম্মা বলেছে কিয়ামতের দিন সূর্য আমাদের মাথার এক বিঘত উপরে থাকবে। ঠিক আপনার আম্মু কি এটাই বলেছে আপনাকে? জি, রাহিব? আচ্ছা। রাহিব আপনার আম্মু বলেছেন সূর্য মাথার এক বিঘত উপরে থাকবে। ঠিক হাদিসে এরকম নাই। হাদিসে এসছে যে মাথার মাইল উপরে থাকবে। মাইল। ১ মাইল এটা হয়তোবা ধরা হয় যে এতটুকু দূরত্বে থাকবে। দেখুন ১ মাইল দূরে থাকাও কিন্তু ভয়াবহ। দেখুন এখন চিন্তা করে দেখুন, সূর্য কিন্তু এখন আমাদের চেয়ে ১৫,০০,০০,০০০ কিলোমিটার দূরে আছে। ১৫,০০,০০,০০০ কিলোমিটার প্রায় ৯,০০,০০,০০০ মাইল দূরে আছে সূর্য। এই যে ১৫,০০,০০,০০০ কিলোমিটার দূরে আছে, এই সূর্যের এই তাপে আ আমরা গ্রীষ্মকালে বাইরে বের হতে পারি না, প্রায় জ্বলে পুড়ে যায়। অথবা যেই অঞ্চলগুলোতে গাছগাছালি কম, পানি কম যেমন মরুভূমি, ওইখানে আপনি দেখবেন যে পাথরগুলো পর্যন্ত আগুন জ্বলতে থাকে। মরুভূমিতে লাভা তৈরি হয়ে যায়। এত দূরে থাকার পরেও, মানে সূর্য এত দূরে থাকার পরেও। আর সেটি যদি ১ মাইল উপরে চলে আসে তাহলে কি হতে পারে? এবং এই কারণে হাদিসে এসছে এত মানে ঘর্মাক্ত হয়ে যাবে লোকেরা যে তাদের ঘামের কারণে ওখানে বন্যা হয়ে যাবে। ঘাম কারো একেবারে মুখ পর্যন্ত চলে আসবে। কারো নাভি, কারো হাঁটু এবং কারো পায়ের গোড়ালি পর্যন্ত চলে আসবে। তার নিজেরই ঘাম, এতটুকু ঘাম ঝরে এরকম একটা অবস্থা হবে। এবং সবকিছু তামার মতো হয়ে যাবে সেদিন কিয়ামতের দিন। সে কারণে ঠিক ১ বিঘত উপরে নয়, এটা ১ মাইলের কথা হাদিসে এসছে। মানে একটা দূরত্বের কথা এখানে বোঝানোর জন্যে এতটুকু দূরত্বে থাকবে। ব্যাস। কিন্তু ভয়াবহ তার তাপ থাকবে সেদিন যে তাপে সবকিছু আপনার মানে আ এ উত্তপ্ত থাকবে সবকিছু পুরো পরিবেশটি। জাযাকাল্লাহ খয়রান। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দেন। আর আপনি জানেন যে আমরা যদি সেই কিয়ামতের দিন কঠিন এই অগ্নি আ আ রশ্মি থেকে বা তার তাপ থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে ৭ টি কাজ আমাদেরকে করতে হবে বা ৭ ধরনের লোক সেদিন আল্লাহর ছায়া থাকবে। যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না। তন্মধ্যে কিন্তু কোরআন পাঠ করা, মানে কোরআন সূরা বাকারা, সূরা আলে ইমরান কিন্তু আমাদের জন্য ছায়া হিসেবে আসবে সেদিন। আবার যারা ধরেন বিচার-আচার ঠিকমতো করে, রাষ্ট্র ঠিকমতো পরিচালনা করে, সমাজ ঠিকমতো পরিচালনা করে, এই সকল লোকেরা যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যে এবং যে সকল লোকেরা তারা মসজিদে গিয়ে তারা সালাত আদায় করে যেমন যেটা আপনারা বলেছেন এর আগে শুনেছেন। আবার যারা খারাপ কাজে অনুপ্রাণিত হয় না, উদ্বুদ্ধ হয় না, এরকম ৭ ক্যাটেগরি অফ পিপল তারা they will be given the shade when there will be no shade except the shade of Allah. আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এখন প্রশ্ন করবে হিশাম আব্দুল্লাহ। আমার প্রশ্নটি হচ্ছে, আল্লাহ কতদিনে পৃথিবী বানিয়েছে? সুবহানাল্লাহ! খুবই চমৎকার প্রশ্ন। কোরআনে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে ৬ দিনে তৈরি করেছেন। আবার আল্লাহ তাআলা এই পৃথিবীকে ৪ দিনে বানিয়েছেন বলে কোরআনে বর্ণনাও আছে। আসমানকে তিনি ২ দিনে বানিয়েছেন, জমিনকে তিনি ৪ দিনে বানিয়েছেন। এখন পৃথিবী ৪ দিন কেন? পৃথিবীতে মানুষ আছে, অন্যান্য সৃষ্টিকুল আছে পৃথিবীতে। তার পাশাপাশি এখানে মানুষ থাকার জন্য কি চমৎকার উপকরণ এখানে আছে, তাই না? এনভায়রনমেন্ট আছে এখানে এখানে ধরেন পাখালি আছে, গাছগাছালি আছে, মাটি আছে, পানি আছে, পাহাড় পর্বত আছে, খনিজ দ্রব্য আছে। কি না এভরিথিং ইস অ্যান্ড হোয়াট নট। ফলে আল্লাহ তাআলা এই জমিনকে সুন্দর করে তৈরি করার জন্যে তিনি ৪ দিনে এই জমিনকে তিনি তৈরি করেছেন। এটি কোরআনে আছে, স্পষ্ট করে আছে। জি, অসংখ্য ধন্যবাদ স্যারকে চমৎকার উত্তর দেওয়ার জন্য। শাইখ, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে। অনুষ্ঠানটি কি আমরা শেষ করতে পারি? জাযাকাল্লাহ খায়ের এবং জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা। এত চমৎকার প্রশ্ন আপনি করেছেন, এত সুন্দর করে উপস্থাপনা করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উম্মার রাহাবার বানিয়ে দিন। সত্যিকার অর্থে যেন আপনারা এই উম্মাকে নেতৃত্ব প্রদান করতে পারেন from the very front intellectually বুদ্ধিবৃত্তিকভাবে এবং অন্যান্য সকল জায়গায় religiously, spiritually, financially এবং politically, socially সব জায়গা থেকে যেন আপনারা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারেন। উম্মাকে যেন আপনারা সঠিক দিক নির্দেশনা দিতে পারেন। আল্লাহ সেই তৌফিক আপনাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। শাইখ, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকদেরকে বলব যে, এই যে আমাদের এই ছোট বাবুরা দেখুন কত চমৎকার করে তারা দ্বীনের কথাগুলো বলছে, দ্বীনের কথা তারা শুনছে, দ্বীনের আয়োজনে তারা অংশগ্রহণ করছে। আমাদের সন্তানদেরকে দ্বীন শেখানো এটা আমাদের জন্য ফরজ।
যেমনি ভাবে তাদের জন্য খাদ্য পানীয় ব্যবস্থা করা আমাদের জন্য ফরজ। তাদেরকে আত্মার খাদ্য দেয়া দরকার। যেমনি ভাবে তাদের শরীরের খাবার আমরা তাদেরকে দেই। তাদেরকে আয় ইনকামের রাস্তা যেমনি ভাবে আমরা তৈরি করে দেই, যিনি আয় ইনকাম দিতে পারেন সেই রিজিক দাতা রাজ্জাকের ব্যাপারে তাদেরকে পরিচয় করিয়ে দেয়া দরকার। অতএব শিশুদেরকে মসজিদে নিয়ে যাই, তাদেরকে নিয়ে দিনী হালাকায় অংশগ্রহণ করি, আলেমদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেই, তাদেরকে আল্লাহর রাসূল, আল্লাহ এবং রাসূলের গল্প বা সাহাবীদের গল্পগুলো শোনাই। এই কাজগুলো আমাদের করা দরকার। আল্লাহ তাআলা আমাদের আজকের বা কিডস ক্রিয়েশন এর আমাদের আজকে যারা তোমরা অংশগ্রহণ করেছো, আইমান, আদিয়ান, সামিন সহ আদিয়ান, সামিনের টিম সবাইকে কৃতজ্ঞতা জানাই। বিহাইন্ড দ্য সিন যারা কাজ করেছেন তাদের জন্য কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা এই কিডস ক্রিয়েশনকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আমিন। প্রিয় দর্শক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নকর্তাদেরকে সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, কিডস ক্রিয়েশনের সাথেই থাকুন। আমিও আছি। আসছে বৃহস্পতিবার আবার দেখা হবে আরো প্রশ্নের ঝুলি নিয়ে, একই সময়ে সন্ধ্যা 6:30। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।